স্বাগত সবাইকে আজকের ভিডিওতে। আজকে আমি সম্পূর্ণ একটু ভিন্ন রকম সাজে আছি। তার মানে হচ্ছে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। এই মুহূর্তে আছে আমি আপনাদের সবার পরিচিত ভার্চুয়াল ফান টাউনে, যেটা ঢুলিপাড়ায় অবস্থিত। ভার্চুয়াল ফান টাউনে একটা ভালো লাগার বিষয় হচ্ছে তারা বাঙালির প্রত্যেকটা উৎসবকে আরো উৎসব মুখর করে তুলতে ভিন্ন রকম কিছু আয়োজন করে। যেমন এই বৈশাখে অর্থাৎ 1432-এর নতুন বছর একটা ভিন্ন রকম আয়োজন নিয়ে এসেছে, সেটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছে নতুন প্রজন্মের কাছে। এই হচ্ছে ভার্চুয়াল ফান টাউনের গ্রামের বাড়ি। এখানে অনেক অনেক কিছু আছে, গ্রাম বাংলার ঐতিহ্য আছে। চলেন আপনাদেরকে শুরুতে দেখাই কি কি আছে। এটা হচ্ছে মোটামুটি ছোটখাটো একটা রসগোলের চিত্র তুলে ধরা হয়েছে। এখানে কি কি আছে সেটা দেখে আসুন। এখানে হচ্ছে মাটির চুলা আছে। গ্রামের মাটির চুলা সবসময় থাকে, আজও আছে। প্রচলিত একটি কথা আছে যে মাটির চুলায় রান্না করা খাবার সবসময় নাকি একটু বেশি মজা হয়। এই যে দেখছেন মাটির চুলা, সাথে আছে দুটি হাঁড়ি, মাটির হাঁড়ি আছে। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন আমরা অনেকেই চিনি, এক এক জায়গায় এক একটা নাম। আমাদের দিকে এটা বাতি বলে, হয়তো অনেকের সাথে মিলে যাবে। মাথার উপর যেটা আছে সেটা কিন্তু সবাই চিনে মোটামুটি, এটা এখনো প্রচলন আছে। বেতের কুলা, যেটা অবশ্যই লাগে ধান ঝাড়তে, বিশেষ করে ভাত টাত বা তরকারি যাই থাকে সেটা নাড়ার জন্য মূলত এই ধরনের জিনিস বাঁশ দিয়ে বানানো হয়ে থাকে। এটা একটা নাম আছে খুন্তি বা হাতল, যেটা গ্রামের ভাষায় বলে সালুন বলে সাধারণত। এগুলো দিয়ে আমি যতটুকু দেখেছি, যখন গুড়া মাছ হয় না গ্রামের মধ্যে, গুড়া মাছ নিয়ে আসে তখন এটার মধ্যে এভাবে ডলে, তারপর হচ্ছে এভাবে ধুয়ে ফেলে। যেটার নাম হচ্ছে ডুলা। ডুলা কিন্তু অনেক রকম হয়, এটা একটা অন্যতম। এটার মধ্যে মাছ রাখতে পারবে। এটা তো আমরা অনেকেই চিনি, তাই না? আগে যেটা হতো সেটা হচ্ছে যখন কৃষকরা, আমাদের গ্রামের যে কৃষকরা আছেন, ওনারা হচ্ছে মাথায় দিয়ে এভাবে তারপর হচ্ছে রোদের মধ্যে কাজ করতেন। আচ্ছা, আপনাদের দাদু নানুকে কখনো দেখেছেন সুপারি কাটতে? কি দিয়ে কাটে? এই ধরনের কিছু দিয়ে, যেটার নাম হচ্ছে সোতা। আমাদের দিকে সোতাই বলে। এগুলো দিয়ে তারা কাটে। আমি নিজেও ছোটবেলা অনেক সময় কেটেছি, আমার নানুকে কেটে দিয়েছি। আচ্ছা, এটা কি আপনারা সবাই চিনেন? এটা হচ্ছে একটা কাঁচি। হয়তো নতুন প্রজন্ম যারা আছে তারা চিনবে না, কিন্তু আরো আগে যারা আছে তারা অবশ্যই চিনবে। এটা দিয়ে হচ্ছে ধান কাটা হয়। আচ্ছা, এরপর যে আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে কাঠের ছাতা, যেটা বর্তমান সময় বিলুপ্ত প্রায়। একটা সময় ছিল, গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল যে কাঠের এরকম ছাতা নিয়ে ঘটক যারা আছে, গ্রামের ঘটক, তারা এই ধরনের ছাতা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। তারপর দেখতো কোন মেয়েটা সুন্দর, কোন ছেলেটা সুন্দর। তাদের একটা কাজই ছিল। এরকম হারিকেনের আলোতে কখনো পড়াশোনা করেছেন? আমি কিন্তু করেছি। সেই ছোটবেলায় আমার মনে আছে, একদম ছোট ছিলাম তখন। টিম টিম আলো জ্বলতো, চারিপাশটা অন্ধকার, দারুণ পরিবেশ ছিল তখনকার সময়। আমাদের দেশ নদীমাতৃক দেশ, আর এই দেশে পাওয়া যায় নানা ধরনের মাছ। সেই মাছ আবার নানা পদ্ধতিতে ধরা হয়। যেমন এখানে একটা আছে, আমি দেখা, এটা আপনাদেরকে খুব পরিচিত। এটাকে বলা হচ্ছে আন্তা। এই ধরনের আন্তা দিয়ে গ্রামে, বিশেষ করে বর্ষাকালে আমি দেখেছি মাছ ধরে। গ্রামে কিন্তু যারা থাকেন তারা অবশ্যই জানেন, এখনো এই জাল দিয়ে মাছ ধরা হয় এবং সে মাছ খেতে ভীষণ ভালো লাগে। গ্রামে যেহেতু মাটির চুলা আছে, সেই কারণে মাটির চুলা লার্কি অথবা পাতা দিয়ে রান্না করতে হয়। আমাদের গ্রামের মহিলারা যেটা করেন, এভাবে পাতা ওনার মধ্যে সংগ্রহ করে রাখেন, তারপর সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এই ধরনের বেড়াকে সাধারণত আবজা বেড়া বলা হয়, যেন বাইরে কেউ, যে বললাম যে গ্রামের মহিলাদেরকে যেন না দেখতে পায়। যেটা ভার্চুয়াল ফান টাউন আপনাদের সামনে তুলে ধরেছে, এটা দেখে সত্যি ভালো লাগছে। গ্রামের বাড়িতে সাধারণত উঠান ভর্তি ধান থাকে, যে ধানগুলো আমাদের মা বোনেরা শুকায়। যেমন এখানে কিছু ধান আছে, আপনি দেখতেই পাচ্ছেন। যখন অনেক বেশি ধান হয়ে যায়, যখন পা দিয়ে মেলা সম্ভব হয় না, তখন এই ধরনের ফাড়া ব্যবহার করা হয়, যেটা দিয়ে হচ্ছে আপনার উঠানে ধান এভাবে মেলে দেওয়া হয়। এই যে এভাবে, এটা হচ্ছে গ্রামের বাড়িতে দেখা যায় খ্যারের মুরুল যেটাকে বলে, বা অনেক হচ্ছে কুজ্জা বলে বা কুরগাও বলে। এটাকে চিনেন? এটা হচ্ছে গ্রামের জ্বালানিগুলোর মধ্যে অন্যতম প্রধান জিনিস। সেটা হচ্ছে গয়ডা বলে গ্রামের ভাষা। এই ধরনের গয়ডাগুলো সাধারণত হচ্ছে গ্রামে যে গরু থাকে, গৃহপালিত গরু, সেই গরুর গোবর দিয়ে বানিয়ে তারপর হচ্ছে শুকিয়ে রাখে। শুকিয়ে তারপর স্টক করে, এবং যখন বর্ষাকাল আছে বিশেষ করে, তখন এই ধরনের গয়ডা দিয়ে তারা রান্না করে। আর এটাকে বলে সাধারণত নাকশা, যেন গরু অন্যের জমির যে ধান থাকে বা যাই থাকে যেন খেয়ে না ফেলে, সেজন্য গরুর নাকে বাঁধা হয়। গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্য হচ্ছে এই ধরনের ফোজা বা হচ্ছে ভার বলা হয়। আগের সময় তো ছিল না কোনো গাড়ি যে গাড়িতে করে নিয়ে আসবে, তারা যেটা করতো এভাবে ভার বানাতো, তারপর সেটা কাঁধে করে বাড়িতে নিয়ে আসতো। পরন্ত বিকেল বেলা বাতাস খাওয়ার জন্য মানুষ যেটা করতো গ্রামের মধ্যে, এই ধরনের একটা মাচা বানাতো, যেটার মধ্যে বসে থাকে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য।
এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ ভার্চুয়াল ফান টাউনকে শহরের মাঝে একখণ্ড গ্রামের বাড়ি তুলে ধরার জন্য। আপনাদের সবার আমন্ত্রণ রইল ভার্চুয়াল ফান টাউনের গ্রামের বাড়িতে।